আদম নবী এরকম 120 জোড়া সন্তান সামনে নিয়ে ওয়াজ মাহফিল করে, ওয়াজ করতেছে। ওয়াজের সাবজেক্ট ছিল আখেরি নবী। সাবজেক্টটা কি? আচ্ছা, তখন কি নবী দুনিয়ায় আসছিল? আদম নবীর সাথে দেখা হয়েছিল? আদম নবী এই সাবজেক্ট নেওয়ার কারণ হলো, আদম নবী বলেন, আমি যখন বেহেশতের ভিতরে ছিলাম, আমি যেদিকেই তাকাইতাম খালি দেখতাম একদিকে আল্লাহ, আরেক দিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোথাও লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই দেখতাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলেন সাবজেক্ট আখেরি নবী, কারণ বেহেশতে যেই খেলা দেখছি রে, তোরা তো দেহস নাই, আমি দেখছি। ওয়াজ করলেন 3.5 ঘন্টা, সাবজেক্ট একটাই, আমাদের নবী। আদমের পরের নবী ওনার সন্তানদের মধ্যে ছিলেন হযরত শীশ আলাইহিস সালাতু সালাম। শীশ নবী মাঝখানে দাঁড়ায়া বললেন, আব্বা আদম রাখেন, কি কবে আসবে আখেরি নবী? 3.5 ঘন্টা ওই নবীর প্রশংসা করলেন, ওয়াজ করলেন, কিন্তু আপনিও তো একজন নবী, আপনার কথা তো একবারও কইলেন না। তাইলে কি হেই নবীর পাওয়ার বেশি, আপনার পাওয়ার নাই? আদম নবী বলেন, বাবা শীশ, জানোস না তো বেটা কিছু, খালি খামাহা করস ফিস ফিস। ওই নবীর সামনে আমি আদমের দামের তো প্রশ্নই আসে না। ওই নবী তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে, আপনাদের ওয়াজ করে, ওই নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কই কি বাবা, কোন কি আন্তাজি কই নাই, এই গুণগুলি কি বাবা বলুন তো? শুন বেটা, ফিস ফিস করস খামাখা। এই নবীর উম্মতের প্রথম গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহটা করে খালি যদি কয় খোদা গো কাজটা ভালো করছি না, মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম একটা কথা অমান্যের কারণে 350 বছর কাঁদলাম, তারপরেও মাফ দেয় না। অবশেষে আরাফাতের ময়দানে কাঁদতে কাঁদতে আরশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলাম, প্রভু গো এই নামটা কার? আল্লাহ কয়, টের পাস না আদম, এই নামটাই তো আমার বন্ধু, যার খাতিরে সব। তাহলে তোমার বন্ধুর নামটা যদি তোমার পাশে হয়, এই নামের উসিলায় আমারে মাফ করে দাও না। আল্লাহ কয়, আদম রে, এইবার তোর কান্না মজা হইছে রে। এই নবী উম্মতের মায়ায় মদিনায় পড়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আইরে মদিনা যাবেন নি? মদিনা আল্লাহ যদি তৌফিক দেয় যাবেন মদিনা। আরে এই মদিনা রে, মদিনা ডাকতেছে।
শীষ ফিস ফিস করিস না। এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনাহটা করে খালি হাতটা বাড়ায়া যদি কয়, প্রভু গো কাজটা ভালো করছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে মাফ করে দাও, আল্লাহর ফেরেশতাদেরকে রিপোর্ট জিগাবে না লোকটা কেমন ছিল, গুনাহ কত হয়েছিল, হিসাব কিতাব জিজ্ঞেস করবে না, সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আর আমি আদম নবী এই নবীর উসিলায় মাফ পাইছি, কত বছর কাটার পরে। দেখছস আমার চেয়ে এই নবীর উম্মতের গুণ কত বেশি। শীষ নবী মাতা দিল, হ্যাঁ কিছু না। এক নাম্বারটা বুঝ বাবা, দুই নাম্বার গুণটা কোন তো শুন। দুই নাম্বার গুণ, এই নবীর উম্মত যেখানে গুনাহ করে, পানের আড়তে বসে একটা অপরাধ করে ফেলছে, মসজিদে যাইতে হবে না, যেখানে গুনাহ করেছে এখান থেকে মাপ চাইলে এখানেই মাফ করে দিবে। আর আমি আদম রে সারা পৃথিবী ঘুরাইছে। বাবা ঠিকই তো। আচ্ছা বাবা, তিন নাম্বার গুণ, কই শুন। তিন নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনার অপরাধে, গুনার দরুন তাকে বাড়ি থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বের করে দিচ্ছে। আচ্ছা আপনাদের এলাকার কাউরে কি গুনার জন্য চট্টগ্রামের কাউরে ডাকা নিয়ে ফেলাইছে? গুনাহ কত গুনাহ করছি, এরপর আল্লাহ ডাকে, কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার কান্না। আমার আল্লাহ বলেন, বন্ধু বন্ধু গো, আমার বান্দারা কি গুনাহ করেছে, তারা কি গুনাহ করে আমাকে ভয় পেতেছে, তারা কি ভয়ে থরথর করে কাঁপতেছে অন্তর। ও বন্ধু আপনি বলে দেন, গুনাহ করলে করেছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। বন্ধু গো কথা দিলাম, আমি আল্লাহ এমন প্রভু, আমি তাদের জীবনের গুনাহ জমা করে আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দা বলুন বলুন, জিন্দাবাদ আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। বলতেছিলাম অন্য নবী রাসূলের উম্মতরা গুনাহ করলে সারা দিন রাত ব্যস্ত হয়ে যায়, কিভাবে জীবনের গুনাহগুলি মাপ নিব, কিভাবে মাপ নিব। আর আমার আল্লাহ ব্যস্ত থাকে কিভাবে আখিরি নবীর উম্মতের মাপ দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু বলে দাও না আমার বান্দাদেরকে, তারা কি গুনাহ করেছে, তারা যেন ভয় না পায়, আমার রহমত থেকে যেন দূরে সরে না যায়। কথা দিলাম আমি তাদের জীবনের গুনাহগুলো জমাইয়া আমি আল্লাহ মাফ করে দেব।
আদম নবী ওয়াজ করেন, শীষ ফিস ফিস করিস না বেটা, এই নবীর উম্মতের পাওয়ার আছে, গুণ আছে। বাবা 3 নাম্বার গুণ শুনলাম, বেহেশতের থেকে বাইর করে দিল। এই নবীর উম্মতের কোটি কোটি গুনাহ করলো, বাড়িতে বাইর করবে না, কয় না। যাবো 4 নাম্বার গুণ শুন। 4 নাম্বার গুণ হলো ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, এমন গুনাহ করবে যে গুনার দরুন গুনাহ এত গুনাহ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে তার গুনাহ রাখার আর জায়গা নাই। এই পরিমাণ গুনাহও যদি কেউ করে তবু তার পরন থেকে কাপড় খুইলা নিবে না, উলঙ্গ করবে না। আমি আদমরে উলঙ্গ করে ফেলাইছি, তাইলে আমার চেয়ে হে নবীর উম্মতের গুণ বেশি। শীষ নবী কয় বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায়া নিবে না। এরকম আসেনি? কেউ প্রমাণ দিতে পারবেন? নামাজ পড়ে না, ভালো কাজ করে না, তার বিবি তিব্বতের মারে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে ফেলাইছে, পারবেন না? ওই আদম নবী ওয়াজ করতেছে, বাবা শীষ এই নবীর উম্মতের, নবী তো তুলনাই নাই, নবীর উম্মতের অবস্থা দেখো না। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে কিন্তু তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে দূরে সরাইয়া দিছে, এমন দূরেই সরাইছে খুঁজাও পায় না। শীষ নবী কয় বাবা এবার বুঝে আসছে ওই নবীর উম্মতের তো গুণ, খালি গুণ না বেটা শুন, আমি তো পাইতাম না, তোর আমলে যদি আখিরি নবী আইয়ে নবতি সাইরা হে নবীর উম্মত হয়ে যাইস। আসলে এরা এক ক্লাসে উম্মত হইয়া আসছে, কারণ সকল নবীর আয়েশা কালিমা পড়াইতেন। আদম নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, মুসা নবী কালিমা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সকল নবীর কালিমা এই কিসিমের ছিল। যদি তাদেরকে জিজ্ঞেস করি আপনারা যে এই কালিমা পড়াইছেন, দাওয়াত দিলেন, কিন্তু আপনাদের কালিমাটা কি ছিল, নিজের কালিমা কি ছিল? যখন নবী রাসূলগণ বলবেন আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদের কথা আল্লাহ শুনবে না, শুনবে কার কথা? কিন্তু কিভাবে শোনাইবেন? রাস্তা দিছে নবী, আসুন না সামনে বাড়ি। কি বলেন, কষ্ট হইতেছে আপনাদের? কারণ রাস্তা তো অনেক হয়ে গেছে, আসুন আগে বাড়ি দেন না। এই নবীর প্রেমের আত্র দিলে লস হবে না, তো লাভই হবে, বরং জাহান্নামের আগুন। শীষ নবী মাঝখানে দাঁড়ায়, বাবা এটা বুঝলাম। আরেকটা প্রশ্ন রাখি, কি প্রশ্ন? আপনারে বলে ফেরেশতারা সেজদা করছিল, কাহা করছিল, তো আখিরি নবীরে কি ফেরেশতারা সেজদা করব? আদম নবী হাসে আর কে, বেটা শীষ কিছুই বুঝছ না, খালি করস ফিস ফিস। আরে সেজদা তো করছে আমারে, আসলে হাকিকতে আমারে করে নাই। আমরা নামাজ পড়ি মসজিদে, সেজদা করি পাকাই। আচ্ছা আসলে কি মসজিদের ওয়ালকে সেজদা করি আমরা? সেজদা করি কাকে? মসজিদে সেজদা, কিন্তু আসলে মসজিদ কেনা, সেজদা করি কাকে? এবার আদম নবী কয়, বেটা শীষ সেজদা করছে আমারে, তোরা দেখছস বা শুনছস, কিন্তু হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা সেজদা করেছিল এদিন আমার কপালে আখিরি নবীর নূরে মুহাম্মদী জুলাইত ছিল। হাকিকতে নূর আখিরি নবীর নূর মুবারককে সেজদা করেছে, আমাকে নয়। আর ফিস ফিস করিস না, আমি পাইতাম না, তুই পাইলে উম্মত হয়ে যাইস। যাই হোক, শীষ থেকে শুরু করে একের পর এক আস্তে 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 এই দরখাস্ত হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৌঁছে গেছে। ঈসা নবী একদিন যাইতেছে, এক পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছে আর বলতেছে, খোদা গো আমি তো এই যুগে একজন বুজুর্গ তোমার নবী, আলাকাহা নবী হিসেবে তো তুমি বুজুর্গ, আমার মতো বুজুর্গ মনে আর এই জগতে নাই। আল্লাহ কয় ঈসা নাই? আচ্ছা সামনে বারো যা দেখি বিরাট বড় এক সাদা পাথর। জিজ্ঞেস করলেন, প্রভু গো এই পাথরটা? কহ এটা একটা পাথর। এটা কি ব্যাপার, কি এত বড় পাথর? তোর কোনদিন দেখি নাই, এত সাদা এত সুন্দর। কয় দেহস নাই এটার মধ্যে কিছু আছে? কি আছে দেখবি? কহ তো তোর হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলে পাথরটা ফাইটা 2 ভাগ হলে ভিতর থেকে একটা সুন্দর বুড়া মানুষ বাহির হইছে।
ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, বাবা বুড়া, এই পাথরের মধ্যে তুমি কিভাবে থাকো? আমি আল্লাহর কুদরতে থাকি। খানা দানা খাও কোত্থেকে? তা তো আমার চিন্তা না, আমি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, খাওনের টাইমে এই বেহেশতের ফল ফলাদি খাই, দেখো না ঠোসা পয়রা রইছে। ঈসা নবী কই, প্রভু গো, ভাবছিলাম আমি বুজুর্গ, এখন দেখি আমার চেয়ে বুজুর্গ আরো। বাবা, এই বেহেশতের ফল ফলাদি পাথরের ভিতরে বসে খাও, তাতে তুমি খুব বড় বুজুর্গ, আমার চেয়ে বুজুর্গ দেখা যায় তুমি। আচ্ছা, এখানে কত বছর যাবত তুমি এইভাবে কাজ করতেছো আর খাইতেছো? বুড়া কয়, বাবা আমি 400 বছর যাবত এখানে খাইতেছি। হাই হাই বাবা, তুমি এত বড় বুজুর্গ, তুমি 400 বছর যাবত এইভাবে পাথরের ভিতরে থেকে বেহেশতের ফল ফলাদি খাইতেছো, তাই তো আমার চেয়ে বেশি বুজুর্গ তুমি। বাবা তুমি তো খুব বড় বুজুর্গ। বুড়া হাসে আর কয়, বাবা রে, বুজুর্গ আমি বড় না, আমার চেয়ে আরো বড় বুজুর্গ আছে। ঈসা নবী কই, কে? কই, এমন এক নবী আইতেছে, এই নবীর উম্মত যারা হইতে পারবে, আমি বুড়া 400 বছর এই বসে ইবাদত করে যে বুজুর্গি হাসিল করেছি, ওই নবীর উম্মতেরা এক রাতের ইবাদতে এর চেয়ে বেশি বুজুর্গি হাসিল করবে। ঈসা নবী কয়, খোদা গো, আর ছাড়তাছি না, আমারে এই নবীর উম্মত না করে পারবা না। ছাড়তে আসি না, কান্দা শুরু করছে। আল্লাহ কয়, যা, তারে কবুল করলাম, সশরীরে এই সাকেরটাই না আকাশে উঠাইছে, আবার দুনিয়াতে দিবে আমাদের মতো আপনাদের মতো আখিরি নবীর উম্মত বানায়া। ঈসা নবী কয়, আমার নবুয়তি দরকার নাই, এই নবীর উম্মত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহান। ঈসা নবীর উম্মতের একদিন বলে, যেমন আদম নবীর উম্মতেরা বলছিল, ঈসা নবীর উম্মতেরা বলতেছে। ইনজিল কিতাবের ঘটনা, ইনজিল কিতাবের মধ্যে আছে। ইনজিল কিতাবে একদিন ঈসা নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট ছিল আমাদের নবী। এমন সময় একজন বলতেছেন, উম্মত বলতেছেন, হে নবী ঈসা, এইভাবে আখিরি নবীর প্রশংসা করতেছেন, তাহলে কি আখিরি নবীর সামনে কি আপনি ঈসা নবীর দাম নাই? ঈসা নবী বলেন, শুন বেটা, পেটপিটি করস, আখিরি নবীর সামনে আমি ঈসা নবীর দাম কত? আখিরি নবী যদি স্যান্ডেল মুবারক পায়ে দিয়া বসে থাকে, আখিরি নবীর পাও মুবারকের স্যান্ডেলটা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে, আপনারা কেমন ভাগ্যবান মায়ের সন্তান। তার সাথে সাথে আমরা সেই আল্লাহর শুকর আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করে বিনা কান্দায়, বিনা দরখাস্তে, কান্নাকাটি ছাড়া আখিরি নবীর উম্মত করে এরকম একটি মাহফিলে নবীর পক্ষে এই সময় দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। বলুন তো, আল্লাহ কাজটা ভালো করেছে না খারাপ করেছে? সেই জন্যই তো আমরা আল্লাহর শুকর আদায় করেছি। আল্লাহ বলছেন, যারা আমার শুকর আদায় করে আমার নিয়ামত পায়া, আমি তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেই। আচ্ছা বলুন তো, নিয়ামত বাড়াইয়া দিলে আল্লাহর নিয়ামত নবীজি ব্যতীত এর চেয়ে দামি নিয়ামত আর আছে? আর আছে? মা আমেনা বলেন, যেদিনে রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় আসছে, আমি আমেনা কোলে নিয়ে বারবার খালি তাকায় দেখতেছি, খোদা গো, এটা দিয়ে আমারে সোনার পুতুল বানাইয়া দিছো, এটা দিয়ে আমারে নূরের পুতুল বানাইয়া দিছো। আল্লাহ গো, যদি আজকে তার বাবা থাকতো, না জানি কত খুশি হইতো। এমন সময় দেখি একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। আমেনা বলেন, তাকাইয়া দেখি উপরে দিয়ে দুইটা পাহাড় একত্রিত হয়ে গেছে, একটা গেট হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখি আমার কুলের সোনার পুতুলের দিকে খানায় কাবা মাথা নত করে আমার সন্তানের দিকে সেজদা জানাইতেছে। এর চেয়ে বড় নিয়ামত বলুন আর কি হতে পারে? যেই নবী না হইলে খানায় কাবা হতো না, মসজিদ মাদ্রাসা হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, কুল কায়নাতের কিছুই হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। এই নবী পাওয়ার পরে বলুন, এর চেয়ে আরো বেশি নিয়ামত পাওয়ার আছে কিনা? তাই আমরা শুকর আদায় করলাম আল্লাহর। বলুন কার? আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। খোদা গো, আর কত বাড়াইবা? এই নবী পাওয়ার পরে আর নিয়ামত আমরা আর দরকার নাই। আল্লাহ কয়, এই নবী পাওয়ার পরে তোমরা প্রথম নিয়ামত কি? এক ডাকে তোমরা আমি মাফ করে দিলাম। এরপরেও কি করে? আমার নবী একদিন খুব কাঁদতেছেন। আল্লাহ জিগাই, বন্ধু গো, সব সময় তুমি খালি কাঁদো, ব্যাপারটা কি বলো না?
খোদা গো, আমি কাঁদি, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা আছে, তারাও গুনাহ খাতা আছে, অপরাধ আছে। আমার উম্মতেরা যদি গুনাহ করে, অপরাধ করে, এই হিসাব কিতাব যদি হাশরের জমিনে প্রকাশ হয়, অন্য নবী রাসূলের উম্মতেরা বলবে আখিরি নবীর উম্মতেরও অপরাধ আছে, তাহলে আমি লজ্জা পাবো। আমাকে খুশি করার জন্য আপনি কিছু করতে পারেন? আল্লাহ কয়, বন্ধু গো, সকল নবী রাসূলের চেষ্টা ছিল আমাকে খুশি করবে, আর আমি আল্লাহর ইচ্ছা হলো আপনাকে খুশি করব। আমার নবী বলেন, প্রভু যদি আমাকে খুশি করতে চাও, আমার একটা দাবি মেনে নাও। কি দাবি বন্ধু? হলো হাশরের জমিন যেদিন কায়েম হবে, হিসাব কিতাব যেদিন শুরু হবে, হিসাব শুরু হওয়ার আগে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের গুনার খাতাগুলো সবগুলো আমি নবীর হাতে উঠাইয়া দিবানি। সবগুলো আমার হাতে দিবানি। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু গো, এইগুলি সব তোমার হাতে নেওয়ার জন্য কেন চাইলাম আমার বন্ধু, ও বন্ধু শুনো, আমার গুনাহগার উম্মতের গুনার খবর যেন অন্য নবী রাসূলেরা জানতে না পারে। আমার আল্লাহ বলেন, বন্ধু এই দরখাস্ত যখন করেছো, তোমাকে খুশি করার জন্যই আমার পক্ষ থেকে জবাব নিয়ে যাও। ও বন্ধু, তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দেব না। গোপনে গোপনে তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই নবী পাওয়ার পরে বলুন, আরো কি বেশি পাওয়ার দরকার আছে? এই নবী পাইলে আর কিছু লাগে? কিভাবে পাবেন এই নবী? বিপদে আপদে কিভাবে পাবেন? রাস্তাটা কি? মাওলাকে ডাক কিভাবে শোনাবেন? এটার জন্য আসুন সামনে বাড়ি, মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারি বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত সাল্লাল্লাহু। বলুন, আল্লাহ বলেছেন, যারা আমার নিয়ামত পায়া আমার শুকর আদায় করে, আমি নিয়ামত বাড়ায়া দিব। আর যারা আমার নিয়ামত পায়া নাশুকরি করে, কুফরি করে, আল্লাহ ধমক দিয়ে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব তাদের জন্য বড় শক্ত। আচ্ছা, আল্লাহ যদি কয় আযাব শক্ত, কেমন শক্ত হবে? নরম আযাব দেখেন না, নরম, যেটা সবচেয়ে নরম, দুর্বল। নমরুদের জিগান, নমরুদ বলছিল, ইব্রাহিম তোমার খোদার সাথে আমার যুদ্ধ। ইব্রাহিম কয়, নমরুদ ঠিক আছে যাও। লোক লস্কর নিয়ে, তুপ কামান নিয়ে, তরবারি নিয়ে মাঠের মধ্যে বসে ডাকতেছে, ও ইব্রাহিমের খোদা আসো শক্তি থাকলে। নাউজুবিল্লাহ। এটা কার বাক্য? নমরুদের। কোন কার বাক্য? ও ইব্রাহিমের খোদা আসো শক্তি থাকলে। ইব্রাহিম হাসে, সারাদিন বসে রয়েছে, বিকাল হয়েছে, কোন সারা শব্দ পায় না। নমরুদ কয়, ইব্রাহিম তোমার খোদা বুঝি ভয় পায়? আসে না, লুকায়ে রয়েছে। এই সৈন্যের সেনাপতি জি, একটা তীর মারো আকাশের দিকে, আকাশেও থাকতে দিব না, শেষ করে দিলাম। তীর মারছে আকাশের দিকে, আল্লাহরে মারতো। আরে হারামজাদা যদি এইটা না করতো, আজগা মশাই আমরা খায় না। মানে
আল্লাহ বলছে আল্লাহ নাশকরি করলে আযাব শক্ত, শক্তটা নরমটা বুঝাইতেছি কত কঠিন, আর শক্ত জানি কত বড়। তীর আকাশের দিকে মারলে আল্লাহ কয়, ও ফেরেশতারা, হের বড় শোক আমারে মারতো, একটা পাখি ধইরা জব কইরা তীরের আগায় কিছুটা রক্ত লাগায় দাও। তো তীরের মধ্যে রক্ত লাগায় দিলে তীর তো খালি যায় না, নিচে আসবে না, আবার আবার আসতেছে, নিচে পড়ছে, দেখে তীরের আগায় রক্ত। হায় হায়, ইব্রাহিম আর কারে আল্লাহ ডাকবা, শেষ। ইব্রাহিম হাসে, আচ্ছা চলো চলো জায়গা, যুদ্ধ শেষ, আল্লাহ শেষ। আল্লাহ কয়, হেরে অহনার সারণ যায় না, এটা ছোট্ট আযাব, শক্ত না কিন্তু ছোট্ট নরম। পাঠাইছে বিমান বাহিনী, ভুন 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 করে আইতাছে, আইতাছে নি ভুন ভুন। নমরুদ কয়, কি ব্যাপার, বুনবুনি কিসের? আইসাই ইঞ্জেকশন শুরু করছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা মশার নাম শুনছিলাম, এটা কি আপনারা চট্টগ্রামবাসী শুনছেন? মশাটার নাম কি? আসলে ওই তখনকার মশাটা ডেঙ্গু মশাই ছিল, কিন্তু তখন মানুষের নাম জানতো না। বলে হুজুর ইদানিং যে ডেঙ্গু আবার আইলো, তার কারণ কি? তাহলে বোঝা গেল নমরুদের যে খাসিলতা ছিল, এই খাসিলতের কিছু রূপ বুঝি আমাদের মধ্যে, এই জন্য আবার এইটা কিছু ছাড়ছে। ইঞ্জেকশন দিতে দেরি, পাতলা পায়খানা হইতে দেরি নাই, চোখগুলি লাল হইয়া খুইলা পড়ে যায় ব্যথায়। দেখছেন না, ডেঙ্গু হইলে চোখ লাল, পত্রিকায় দেখছি মাঝে মাঝে, দেখলে ভয় করতো চোখ লাল। এই ডেঙ্গু মশার ইঞ্জেকশনে সব শেষ। নমরুদ কয়, ব্যাপারটা কি? নাক ফোলার চোখ গোড়া, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? পিছনে ন্যাংরা ছিল একটা। হ্যাঁ কয়, খোদা গো, আমার পায়ের অবস্থাটা ভালো না, দৌড়ের গতি তেমন দ্রুত না, আমি পারলাম না তোমার দুশ্মনের সাথে কিছু করতে। আল্লাহ কয়, তোর জন্য বড়টা রাখছি। খুন্ডা রাখছে, আরো জোরে কোন খুন্ডা? একবারে ডাইরেক্ট বিমান ছাড়ছে, নাকে দিয়া ডুইকা মস্তকে যায় ল্যান্ড করছে। বৈশাখ কয়, ভালো জায়গাটাই পাইছি, বাঙ্গা পাওটা নাড়া দিলে মস্তক বাড়ি লাগে, এমনি চুলকানি উঠে। থাপ্পড় দিলে মশা কয়, ব্যাপার কি, আমার বিরুদ্ধে আন্দোলন করে কে? পাওটা থামায়, আবার যখন থাপড়া বন্ধ করে পাও নাড়ায়, আবার শুরু হয়। একজন মানুষ রাখছে নমরুদের মাথায় থাপড়াইতো, এই কিছুক্ষণ থাপড়ায় কয়, স্যার আমারে মাফ করেন, চাকরি আমি করতাম না। কেন? আমার হাতে আর কোলায় না। কথাইলে কি করবে? কয়েকটা কিছু দিয়া দে, লইছে কাঠের গইরা, কাঠদা বাড়ি দিলে মাথায় ব্যথা পাই। কোন আরে সইতে পারি না, তে কি করব, কি দা দিমু? কোন নরম কিছু আছে? কো আমার পায়ের স্যান্ডেলটা আছে। কই মার স্যান্ডেল দিয়া। আচ্ছা স্যান্ডেলটা কারবারটা কি ভালা? আল্লাহর সাথে দুশমনি কইরা তার ভাগ্যে কি আইলো? স্যান্ডেল। স্যান্ডেলের বাড়ি এমন বাড়ির বাড়ি না, বাইরেইতে বাইরেইতে মাথা দুই ভাগ, দুনিয়া থেকে বিদায়। স্যান্ডেলের বাড়ি খায়া আল্লাহর সাথে দুশমনি কইরা, কিন্তু এই দুশমনি করার কারণে হারামজাদা আজকে দুই মশা আমরারে কামড়ায়। আচ্ছা এইটা না করলে কি আল্লাহ মশা ফাড়াইতো? হারামজাদা কোথাকার, বদমাইশ কোথাকার। হেরে ফাইলে কি কর, ফিরাইতেন না? আচ্ছা নমরুদরে ফাইলে বেশি ফিরাইবেন না আমার নবীরে যে কষ্ট দিছে আবু জাহেলরে ফাইলে বেশি ফিরাইবেন? কে কে ফিরাইবেন আবু জাহেলরে দেখি? এই আবু জাহেল ফাক্কারে বাহাদুরি কইরা গেলে রে আমার নবীর কাছে, কত কত বেয়াদবি, কত কষ্ট আমার নবীরে দিছস। বাপের বেটা হইলে আয়, চামড়া গুদাম আয়, বাপের বেটা হইলে আইবো আইবো, হ্যাঁ আইবো। আরে মক্কা থেকে ওই তো শান্তি নাই, আইবো কই? হজ করতে গেলে 2001-এ আমার সাথে আমার এক মামা ছিলেন, পাগলা কিসিমের মামা, কয় ভাই না কি আবু জাহেলের বাড়িটা তো আমার দেখাইলা না। আমি কই মামা আসছি যখন সবই তো দেখবো, চলেন যাই। যাইয়া দেখি 6 থেকে 700 বাথরুম করছে আবু জাহেলের বাড়ি।
আচ্ছা, এই নবীর সাথে বেঈমানি করে আবু জাহেলের লাভ হইল না লস হইল? আর যারা নবীর সাথে ভালোবাসা করছে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? আজকে মা আয়েশা নবীর ভালোবাসায় দিয়েছে মহিলা। আজকে যায় দেখবেন মক্কা নগরীতে মা আয়েশার নামে মসজিদ আছে, ওমরা করবেন, আয়েশা মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে ওমরার নিয়তে বাহির হতে হয়। বেলাল নবীকে ভালোবাসা দিয়েছে, মদিনায় যায় দেখেন বেলালের নামে মসজিদ হয়েছে। আবু বকর ভালোবাসা দিয়েছে, আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে আবু বকর বলেন সঙ্গীরা রে আমার নবী নাই রে, আমি থাকবো না। সঙ্গীরা বলেন মাঝে মাঝে দেখতাম আবু বকরের চোখ থেকে পানি। হঠাৎ একদিন সঙ্গীরা বলেন কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর বলেন সঙ্গীরা রে আর কারো কাছ থেকে নয়, যেদিন আমি আবু বকর এই 2টা চোখে আমার নবীরে দেখতে পাই না রে, ওই দিন থেকে নবীর বিরহের যন্ত্রণার আগুনে আমি আবু বকরের কলিজাটা পুরে পুরে ছাই হয়ে গেছে। রে সঙ্গীরা আমি কবে যাব রে আমার নবীর পাশে ঘুমাইতে? জোরে জোরে কর সুবহান। দয়ারে নবী মায়ারে নবী কেমন রে আমারে ফেলাইয়া, যে নবী হিজরতের সময় আমাকে সঙ্গে নাই, যেই নবীকে ঘুম পাড়াইতে যাইয়া সাপের দংশন খায়, আমার জীবন দিতে রাজি হয়েছিলাম, আমার নবীর ঘুম ভাঙ্গাইতে রাজি হই নাই। এই নবী আমার ফালাইয়া কেমনে রে মদিনার মাটিতে শুইয়াছে। এই দিন যেভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলে, ওই দিন রাত্রের শেষ ভাগে আবু বকর ঘুমিয়েছিলেন, জানালার ফাঁকে দিয়ে আমার নবী মাথা দিকে হাতটা লাগাইয়া ডাকে আবু বকর আর কাঁদিস না রে, কালকে তুই আমার পাশে ঘুমাইয়া যাইবি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি আবু বকর বিছানায় বসে বসে কাঁদে। হযরতে আলী দৌড়ে যাইয়া আবু বকরের গলায় ধরে কাঁদতেছে। আবু বকর এত সকালে এইভাবে আর কোনোদিন কাঁদতে দেখি নাই, কেন কান্দো জানতে চাই। আবু বকর আলীর গলায় ধরে কান্দে, আবু বকর আলীর গলায় ধরে কান্দে, আলী রে আজকে খবর আসছে রে আমি বিদায় হয়ে যাব। আলী কথা দে, আমি দেখেছি যেই হাতে আমার নবীর রওজা পাকে নামাইছস, তোর এই 2টা হাত দিয়ে আমি আবু বকরকে রওজায় নামাবেনি। আলী কান্দে, আবু বকর এমন করে কথা বলো না, নবীজি বিদায়ের পর তোমার দেখলে কলিজায় শান্তি লাগে, তুমি যদি বিদায় হয়ে যাও আমরা কাকে দেখে শান্তি পাবো। খুব কাঁদতেছে। এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এসে আবু বকরের গলায় ধরলো। ভাই আবু বকর এইভাবে কেন তুমি কাঁদতেছো, কি দুঃখে তুমি কাঁদো? উসমান গনির গলায় ধরলো আবু বকর, উসমান গনি, ও ধনী উসমান গনি, তুমি তো বহু ধনী হয়েছো। হ্যাঁ উসমান, আজকে রাত্রে নবী আমারে ডাক দিছে রে, আর তোদের মধ্যে থাকবো না। উসমান তুমি তো ধনী, কথা দে, আমি আবু বকরের 10টা পায়ের কিছু আমার কাছে নাই, আমি নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি, আমি মারা গেলে আমার কাফনের কাপড়টা কিনা দিবানি। উসমান গনি বললেন, ও আমি দিব। কেমন পাগল ছিলেন আবু বকর আমার নবীর জন্য। আবু বকরের জীবনী লেখে আমার নবী একদিন মসজিদের নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমি নবী চাদর বিছাইলাম, আমার চাদরে কে কি দিবে, কে আমারে কি দিয়ে খুশি করবে। সবাই দৌড়াদৌড়ি করে বাড়িতে যায়, যা যা পায় এইভাবে ধরে নবীর রুমালে হাজির করে দেন। ইয়া রাসূলুল্লাহ খুশি হয়েছেন নি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু আমার আবু বকর কই, আমার আবু বকর কই? আমার নবী সব সময় আমার আবু বকর বলে ডাকতেন, কেন? আমার নবীরে সবচাইতে বেশি ভালোবাসা আবু বকর দিয়েছে। আমার নবী বলেন আমার আবু বকর কই রে? আবু বকর বাড়িতে যাইয়া ছোট্ট রুমাল বিছাইয়া কিছু পায় না, নবীকে কি দিয়ে খুশি করবে? একটা গ্লাস পাইলেন, রুমালে রাখলেন। চা কাপ পাইলেন, রুমালের মধ্যে রাখলেন। চামিচ পাইলেন, রুমালের মধ্যে রাখলেন।
একটা ল্যাম্প কুপি বাতি পাইলেন, রুমালের মধ্যে রাখলেন, আবার খুঁজে খুঁজে দেখে কিছু পাওয়া যায় কিনা। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, এইভাবে সবগুলো জমাইয়া প্যাকেট কার জন্য করো? আবু বকর বলেন, বিবি আমি আবার রাসূলের জন্য করি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, আমারও তো মন চাই রাসূলের জন্য কিছু দিতে। শুনেছি মদিনার মহিলারা গলার হার খুলে খুলে রাসূলকে দিয়েছে, কানের অলংকার খুলে দিয়েছে, হাতের হাইবুড়ি খুলে দিয়েছে। আমার যে কিছু নাই, আমার কি মন চায় না রাসূলকে কিছু দিতে? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবি? তোমার কাছে কিছুই নাই, সবই তো আমি প্যাকেট করে ফেলেছি। এবার আবু বকরের বিবি বলেন, স্বামী একটু দাঁড়ান, যায়েন না, আমি কিছু দেব। কি দিবে রে বিবি? স্বামী একটু খানি দাঁড়াও। সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টান্দা উঠাইছে, চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি কি করতেছো? স্বামী পরনের কাপড় খুলতেছি। কেন? স্বামী গো, আর কিছুই নাই, আমার পরনের কাপড় খেজুর পাতার পোশাক পরে আমি রাসূলের জন্য দান করে দিব। আবু বকর বলেন, বিবি গো, তোর কি মন চায় খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় খুইলা দিয়ে দিতে? আবু বকরের বিবি চিৎকার মেরে বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে। কাপড় খুলে প্যাকেটের মধ্যে দিয়ে দিলে নবীর সামনে হাজির হলে আমার নবী বলেন, আমার আবু বকর এসে গেছে। আমার আবু বকর গাটুনি খুলে দিলে ছোটখাটো জিনিস সব বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সব নিয়ে আসছো, ঘরে কি কিছু রাখো নাই? আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি, একবারে ঘর খালি করি নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল ঢুকাইয়া রাখছি। আবু বকর এই পুরান কাপড়টা কেন আনছো? কে দিয়েছে? কার থেকে আনছো? এবার আবু বকর জবাব দেওয়ার আগে হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, সালাম গ্রহণ করলাম রে জিবরাইল, তোর পরনে খেজুর পাতার পোশাক কেন জানতে চাই? আবার জবাব দেন জিবরাইল, হুজুর আবু বকরের বিবি এই কাপড়টা দান করেছে, আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করেছে। এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আজকে আমার আল্লাহ আবু বকরের বিবির সম্মান রাখতে যাইয়া আমি জিবরাইলকে সহ, বেহেশতের হুরিদেরকে সহ, আরশ বহনকারী ফেরেশতারা সহ সকল ফেরেশতাকে আজকে আবু বকরের বিবির সম্মানে নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে আমাদের সকলকে খেজুর পাতার পোশাক পরাইছে।